ঠিক আছে, তাহলে চলো ফিরে যাই সময়ের পেছনে। অনেক দূরে, বহু পুরনো এক দেশে, আরবের মক্কা শহরে, খ্রিস্টাব্দ ৫৭০ সালের দিকে। মক্কা দুটি কারণে গুরুত্বপূর্ণ ছিল। এক, সেখানে ছিল কাবা, একটি প্রাচীন মন্দির যা একমাত্র আল্লাহর ইবাদতের জন্য তৈরি করা হয়েছিল। আর দুই, সেখানে জন্মগ্রহণ করেছিলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তবে একটা সমস্যা আছে, আমি তোমাকে নবী মুহাম্মদের ছবি দেখাতে পারবো না, কারণ সেটা ঠিক হবে না। কেন পারবো না সেটাও আমি পরে বলবো। আপাতত তার নামটি আরবিতে দেখো, খুব সুন্দর, তাই না? তখনকার দিনে মক্কা ছিল এক আইনহীন শহর। নিরাপদে থাকতে হলে দরকার ছিল শক্তিশালী গোত্রের সমর্থন। যাদের অনেক ধনী ও প্রভাবশালী আত্মীয় ছিল, তারাই শাসন করত শহরটিকে। তারা যা ইচ্ছা তাই করত, আর ধর্ম তখন সহায়তার চেয়ে বিপদই বাড়াত। কারণ কাবার ভেতরে তখন ৩৬০টি মূর্তি স্থাপন করা হয়েছিল, যেগুলো কারো কোনো উপকার করত না। তাই একজন দরিদ্র অনাথের পক্ষে সেখানে বড় হওয়া খুবই কঠিন ছিল, বিশেষ করে যদি সে কেবল একজন অদৃশ্য আল্লাহর উপর বিশ্বাস করে, যেমনটা মুহাম্মদ করতেন। মুহাম্মদকে প্রথমে বড় করেন তার দাদা আব্দুল মুত্তালিব। তার মৃত্যুর পর মুহাম্মদকে আশ্রয় দেন তার চাচা আবু তালিব। মক্কার বড় পরিবারগুলোর শ্রদ্ধাভাজন ছিলেন, তাই মুহাম্মদ কিছুটা নিরাপদে ছিলেন। তিনি প্রথমে রাখাল হিসেবে কাজ শুরু করেন, পরে ব্যবসায়ী হন। সৎ ও দক্ষ হওয়ায় তিনি দ্রুত পরিচিতি পান। একদিন তিনি এক ধনী বিধবা নারী খাদিজার জন্য কাজ করেন, আর তার সততা ও মেধা দেখে খাদিজা এতটাই মুগ্ধ হন যে তাদের মধ্যে বিয়ে হয়ে যায়। সবকিছু ভালোই চলছিল, কিন্তু মুহাম্মদ ছিলেন আল্লাভীরু ও চিন্তাশীল মানুষ। প্রতিবছর রমজান মাসে কাবার চারপাশে বড় উৎসব হতো, যেখানে মানুষ মূর্তির উদ্দেশ্যে পশু কোরবানি দিত। এটা মুহাম্মদের ভালো লাগত না, তাই তিনি শহর ছেড়ে কাছের পাহাড়ের এক গুহায় গিয়ে ইবাদত করতেন। এক রাতে তিনি গুহায় আল্লাহর নামাজে ব্যস্ত ছিলেন, তখন হঠাৎ করে ফেরেশতা জিব্রাইল আলাইহিসসালাম তার সামনে উপস্থিত হলেন। জিব্রাইল বললেন, পড়ো, কিন্তু মুহাম্মদ তো পড়তে জানতেন না, কোনো স্কুলও ছিল না। ৩ বার জিব্রাইল বললেন, পড়ো। তারপর তিনি মুহাম্মদকে জড়িয়ে ধরলেন, এবং তখন মুহাম্মদ নিজে থেকেই আয়াতগুলো মুখস্থ করে ফেললেন এবং আওয়াজে পড়লেন, পড়ো, তোমার সেই প্রভুর নামে, যিনি সৃষ্টি করেছেন মানুষকে রক্তের এক ক্লট থেকে। পড়ো, তোমার প্রভু সর্বাধিক দয়ালু, যিনি কলমের মাধ্যমে শিক্ষা দিয়েছেন মানুষকে, যা সে আগে জানত না। এটা ছিল আল্লাহর বার্তা। যেমন আল্লাহ অতীতে অন্যান্য নবীদের সাথে কথা বলেছেন, তেমনি এখন মুহাম্মাদের সাথেও কথা বললেন, অর্থাৎ তিনিও একজন নবী। এরপর থেকে সারা জীবন জিব্রাইল আলাইহিসসাল্লাম আল্লাহর বাণী এনে দিতেন, আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তা মানুষকে শোনাতেন। তার সাহাবীরা এসব বাণী লিখে রাখতেন, আর পরে সেগুলো একত্রিত হয়ে কুরআন নামে পরিচিত হয়। কুরআন মানে পাঠ বা তিলাওয়াত, কারণ নবীজি তা মুখে পাঠ করতেন। এই ঘটনার রাতটি ছিল লাইলাতুল কাদার, শক্তি রাত। তিনি প্রথমে তার পরিবারকে, পরে বন্ধুর, তারপর পুরো মক্কার মানুষকে বললেন, আল্লাহ এক ও অদ্বিতীয়, তারই ইবাদত করতে হবে এবং সবাইকে ন্যায়ের সাথে আচরণ করতে হবে। কিন্তু মক্কার বড় বড় পরিবারগুলো এতে রেগে গেল। তারা পুরনো ক্ষমতা হারাতে চায়নি, তাই যারা ইসলাম গ্রহণ করল তাদের ওপর নির্যাতন শুরু হল। অনেককে নির্যাতন করে হত্যা করা হল। মক্কা থেকে কিছু মুসলমান ইথিওপিয়ার দিকে পালিয়ে গেলেন, কিন্তু বেশিরভাগই মক্কাতেই রয়ে গেলেন। এই সময় নবীজির স্ত্রী খাদিজা রাদিয়াল্লাহু আনহা ও তার চাচা আবু তালিব মারা যান। দুঃখে মুহাম্মদ কাবায় গিয়ে আল্লাহর কাছে প্রার্থনা করলেন। এক রাতে ফেরেশতা জিব্রাইল আবার এলেন। তিনি নবীজিকে বুরাক নামের ডানাওয়ালা ঘোড়ায় চড়ালেন এবং মক্কা থেকে জেরুজালেমে নিয়ে গেলেন। সেখানে নবীজি আগের সব নবীদের সাথে নামাজ আদায় করলেন। তারপর আল্লাহ তাকে নির্দেশ দিলেন,
দিনে 5 বার নামাজ পড়ার এবং ধৈর্য ধরে থাকার। এটাই ছিল বিখ্যাত ইসরা ও মিরাজের রাত। কেউ বলেন এটি স্বপ্নে হয়েছিল, কেউ বলেন সত্যি ঘটেছিল, তবে সবাই একমত যে এটি নবীজির মনোবল দৃঢ় করেছিল। তারপর ইয়াসরিব নামের এক শহরের লোকেরা নবীজিকে আমন্ত্রণ জানালেন, তারা ইসলাম গ্রহণ করতে চাইলেন। মুসলমানরা ধীরে ধীরে মক্কা ছেড়ে ইয়াসরিবে চলে গেলেন। এই হিজরাকেই বলা হয় হিজরা, অর্থাৎ স্থানত্যাগ। শেষে নবীজিও তার বন্ধু আবু বকর রাদিয়াল্লাহু আনহুকে নিয়ে রওনা হলেন। কিন্তু মক্কার লোকেরা তাদের হত্যা করতে চাইল। 7টি পরিবার থেকে 7 জন যুবককে পাঠানো হল নবীজির ঘরে তাকে হত্যা করতে। কিন্তু নবীজি তখন আগেই বেরিয়ে গিয়েছিলেন। তারা নবীজিকে খুঁজতে মরুভূমিতে অনুসরণ করল। নবীজি ও আবু বকর এক গুহায় লুকালেন। যখন অনুসারীরা গুহার কাছে এলো, তারা দেখল গুহার দরজায় মাকড়সার জাল আর একটি পাখি বাসা বেঁধেছে। তারা ভাবল এখানে কেউ ঢুকতে পারেনি, তাই ফিরে গেল। এইভাবে এক মাকড়সা আর এক পাখি নবীজিকে রক্ষা করল। নবীজি নিরাপদে ইয়াসরিবে পৌঁছালেন, আর শহরটির নাম হয়ে গেল মদিনাতুন নবী, নবীর শহর, সংক্ষেপে মদিনা। এরপরেও বহু যুদ্ধ হল মক্কার কাফেরদের সাথে। শেষ পর্যন্ত আল্লাহর সাহায্যে মুসলমানরা বিজয়ী হলেন। মক্কার লোকেরা পরাজিত হল এবং নবীজির কাছে আত্মসমর্পণ করল। নবীজি বললেন, আজ কোনো যুদ্ধ হবে না। তিনি মক্কায় প্রবেশ করলেন, কাবাঘরকে 7 বার তাওয়াফ করলেন এবং সব মূর্তি ভেঙে ফেললেন। কাবাকে কবার আল্লাহর ঘর হিসেবে প্রতিষ্ঠা করলেন। এবং এই কারণেই মুসলমানরা নবী মোহাম্মদের ছবি তৈরি করেন না। তারা চান না কেউ যেন তাকে বা অন্য কাউকে উপাস্য মনে করে, কারণ মুসলমানরা কেবলমাত্র এক অদৃশ্য আল্লাহরই ইবাদত করে।